মহান আল্লাহ তাআলার অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ তাআলা আপনাকে আমাকে আজকের এই দার্সে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, সেজন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এ, আমরা সবাই জানি, জেনে শুনেই আমরা এই পরিশ্রমের মধ্যেই রয়েছি যে আল্লাহ তাআলা পবিত্র কুরআন আল কারীম নাজিল করেছেন মানব জাতির হেদায়েতের জন্য। বিশেষ করে এই কুরআনে কারীম, যে ব্যক্তি মান আমিলা বিহি উজিরা, কোরআন ভিত্তিক কোরআন অনুযায়ী আমল করবে সে সওয়াব পাবে। ওমান হাকামা বিহি আদাল, আর যে কোরআন অনুযায়ী বিচার ফয়সালা করবে সে ন্যায় বিচার করবে। ওমান ক্বালা বিহি সাদাক, আর কোরআন ভিত্তিক যদি কথা বলে, কোরআনের আলোকে এই কথা বলে, তাহলে সে সত্য কথা বলল। সুতরাং পবিত্র কোরআন আল কারীমই হলো আমাদের হেদায়েতের জন্য, আমাদের নির্দেশনার জন্য, আমাদের জীবন আলোকিত করার জন্য একমাত্র একমাত্র সন্দেহাতীত মহাগ্রন্থ, সর্বশ্রেষ্ঠ গ্রন্থ। এই গ্রন্থের তাফসীর যদি আমরা না জানি, তাহলে কোরআন ভিত্তিক জীবন গঠন আমাদের পক্ষে সম্ভব নয়। আমরা জানি তাফসীর দুই ভাগে বিভক্ত: তাফসীর বিল মাসুর তথা বর্ণনা ভিত্তিক তাফসীর, তাফসীর বিল রায় তথা যুক্তি ভিত্তিক তাফসীর। এই তাফসীর বিল মাসুর বিষয়ে যেসব গ্রন্থ রচিত হয়েছে, সেসব গ্রন্থের মধ্যে সর্বাধিক বিশুদ্ধ এবং গ্রহণযোগ্য গ্রন্থ সেটা হলো তাফসীরে ইবনে কাসির। যে গ্রন্থ সম্পর্কে আমরা সবাই জানি যে আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ এই গ্রন্থটি সংকলন করেছেন, রচনা করেছেন। তিনি কোরআনের আলোকে, কোরআনের আয়াত দ্বারা কোরআনের তাফসীর করার চেষ্টা করেছেন, হাদিসের মাধ্যমে তাফসীর করার চেষ্টা করেছেন। এছাড়া তিনি এই পবিত্র কোরআন আল কারীমের আয়াতের ব্যাখ্যায় তাবিঈদের কথা নিয়ে এসেছেন। পবিত্র কোরআন আল কারীমের ব্যাখ্যায় তিনি সাহাবীদের কথার পরে তবে তাবিঈনদের কথা নিয়ে আসার চেষ্টা করেছেন। এভাবে আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার গ্রন্থকে একটা শ্রেষ্ঠ গ্রন্থের পর্যায়ে পৌঁছেছেন। আমরা সেই গ্রন্থের আমরা তাফসীর জানার এবং বুঝার চেষ্টা করছি। এই গ্রন্থ এমন একটি গ্রন্থ, যেই গ্রন্থের তাফসীর যদি আমরা জানতে পারি, আমরা বুঝতে পারি, তাহলে ইনশাল্লাহ আমাদের জীবনকে আলোকিত করতে পারবো এবং দাওয়াতি কাজে নিজেকে সম্পৃক্ত রাখার ক্ষেত্রে যা করণীয় সেটা আমাদের পক্ষে সম্ভব হবে। তো সম্মানিত উলামায়ে কেরাম, আমরা অনেকগুলো তাফসীর করেছি। আমরা জানি যে আমরা বিভিন্ন ভাবে তাফসীর করার চেষ্টা করেছি। আমরা তাফসীর করার চেষ্টা করেছি তাফসীর ইবনে কাসিরের। এই যেসব গ্রন্থের আমরা যেসব আয়াতের তাফসীর করেছি, বিশেষ করে আমরা প্রথম দিকে সূরা এই ফাতিরের তাফসীরের মাধ্যমে আমাদের তাফসীর কার্যক্রম শুরু করি। সূরা ফাতিরের তাফসীরের পরে আমরা আস্তে আস্তে এই সূরা আলে ইমরান, সূরা বাকারা এবং অন্যান্য সূরা মুদ্দাসসিরের, সূরা আলে ইমরান 104 নম্বর আয়াত, সূরা বাকারার 208 নম্বর আয়াত, এরপরে আমরা সূরা কাউসারের 1 থেকে 3 আয়াত, এরপরে আমরা সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতের তাফসীর করেছি। আজকে আমরা এই কিছু রিভিশন আমরা চেষ্টা করব। আর আজকে আমরা বিশেষ করে সূরাতুল আলাক, যে আলাক দিয়ে পবিত্র কোরআন শুরু হয়েছিল, সেই আলাকের কিছু তাফসীর আমরা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আমরা জানি পবিত্র কোরআন আল কারীমের সূরা আলাক হচ্ছে মাক্কি সূরা। সূরা এবং আয়াতকে দুই ভাগে ভাগ করা হয়েছে। কিছু আয়াত এবং সূরা হলো মাক্কি এবং কিছু আয়াত এবং সূরা হলো মাদানী। আমরা এটাও জানি যে পবিত্র কোরআন আল কারীমের যেসব আয়াত ও সূরা,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পূর্বে নাজিল হয়েছে সেই সব আয়াত ও সূরাকে বলা হয় মাক্কি আয়াত অথবা সূরা। আর পবিত্র কোরআন আল কারীমের যে সব আয়াত এবং সূরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা থেকে মদিনায় হিজরতের পরে নাজিল হয়েছে সেই সব আয়াত এবং সূরাকে বলা হয় মাদানী সূরা ও আয়াত। এটাও আমরা জানি পবিত্র কোরআন আল কারীমের 114টি সূরা রয়েছে এবং আয়াত হচ্ছে 6236টি প্রসিদ্ধ মতে, এবং প্রসিদ্ধ মতে হলো 6666টি, আর বিশুদ্ধ মতে পবিত্র কোরআন আল কারীমের আয়াত হলো 6236টি। কিন্তু আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ প্রত্যেকটি আয়াত এবং সূরার ব্যাখ্যায় তিনি প্রথমেই পবিত্র কোরআন আল কারীমের আয়াত দ্বারা ব্যাখ্যার চেষ্টা করেন, এরপরে তিনি হাদিস দ্বারা ব্যাখ্যা করেন। তো এখানেই আমরা দেখতে পাচ্ছি এই আয়াতগুলোর তাফসীরে তিনি হাদিস নিয়ে এসেছেন। আমরা অনুবাদ জানি সবাই, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পাঠ করুন আপনার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। খলাকাল ইনসানা মিন আলাক, সৃষ্টি করেছেন যিনি মানুষকে আলাক থেকে তথা ঝুলন্ত বস্তু থেকে। আলাক বলা হয়, আমরা জানি এক সময় রক্তের এই ঝুলন্ত বস্তুকে যেটা ঝুলে থাকে সেটাকে আলাক বলা হয়। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আর পাঠ করুন আপনার রব মহিমান্বিত। আল্লাযী আল্লামা বিল কলম, যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, তিনি মানুষকে শিক্ষা দিয়েছেন যা মানুষ জানত না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের সূচনা হয়েছিল এই 5টি আয়াতের মাধ্যমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নির্যাতিত নিপীড়িত মানুষের মুক্তির জন্য চিন্তা করতেন, তিনি গারে হেরায় ধ্যানে মগ্ন থাকতেন, আল্লাহ তাআলার কাছ থেকে এই জাতির হেদায়েতের প্রত্যাশা করতেন। তখন আল্লাহ তাআলা পবিত্র কোরআন আল কারীমের এই সূরার এই 5টি আয়াত নাযিলের মাধ্যমে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্দেশ দিলেন যে আপনি পাঠ করুন। তাহলে বোঝা গেল হেদায়েত পেতে হলে পড়ায় সুনাউল্লাহ হলে হবে না, যে আমরা শুধু শুনলাম কিন্তু আমরা পাঠ করলাম না, তাহলে হেদায়েত কিন্তু পাওয়া যাবে না। কারণ হেদায়েতের জন্য অন্যতম শর্ত হলো পাঠ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যেটি সুননে আবি দাউদের আবু দাউদ সুলাইমান ইবনে আশআস রাহিমাহুল্লাহ তার সুনান গ্রন্থ উল্লেখ করেছেন যে বান্দাকে যখন প্রশ্ন করা হবে কবরের জীবনে, মান রব্বুকা, তোমার রব কে ছিলেন, ওমান নবিয়ুকা, তোমার নবী কে ছিলেন, ওমা ওমা দীনুকা, এবং তোমার দিন কি ছিল, এই সব প্রশ্নের উত্তর যখন বান্দা সঠিকভাবে দিতে পারবে যে রব্বি আল্লাহ, দীনি আল ইসলাম, নবিয়ুনা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন তাকে প্রশ্ন করা হবে কাইফা ইউদ্রিক, আপনি কিভাবে জানলেন আপনার নবী, আপনার দ্বীন ইসলাম, আপনার রব মুহাম্মদ, আপনার রব হলেন আল্লাহ, আপনার নবী হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। তখন বান্দা উত্তর দেবে তালাওয়াতু কিতাব আল্লাহ ওয়া সাদ্দাকতু আয়াতিহি, আমি জেনেছি আল্লাহর কিতাব তিলাওয়াত করেছি এবং আল্লাহর কিতাবের সত্যায়ন করেছি, এর মাধ্যমেই আমি জেনেছি আমার রব হলেন আল্লাহ, আমার দ্বীন হলো ইসলাম এবং আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বোঝা গেল যে মুক্তির জন্য, কবরের জীবনকে আলোকিত করার জন্য, জান্নাতি জীবন প্রাপ্তির জন্য অন্যতম শর্ত হচ্ছে পাঠ করা। পাঠের মাধ্যমেই আমরা নিজে সঠিক দিন জানা আমাদের পক্ষে সম্ভব। এই জন্য আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথমেই শিক্ষা দিয়েছেন পাঠ করুন, এবং সেই পাঠটা হবে রবের নামে। রবের নামে, রব হলেন, তার রব মানে তারবিয়াতুস শায়ান হালান ইলা হাদ্দিত তামাম, কোন বস্তুকে ধাপে ধাপে পূর্ণতায় যিনি পৌঁছান তিনিই হলেন রব। আল্লাহ তাআলা আমাদেরকে ধাপে ধাপে একটা পর্যায়ে, আমরা মায়ের গর্ভে ছিলাম, এরপরে আমাদের জন্ম লাভ করি, এরপরে বসতে শিখি, এরপরে দাঁড়াইতে শিখি, এরপরে হাঁটতে শিখি, এই যে ধাপে ধাপে কোনো বস্তুকে পর্যায়ক্রমে ধাপে ধাপে পূর্ণতায় পৌঁছান যিনি, তাকেই বলা হয় রব। আপনার রবের নামে পাঠ করুন,
যিনি সৃষ্টি করেছেন, যিনি মানুষকে দুরন্ত বস্তু থেকে সৃষ্টি করেছেন। আলাক মানে রন্ধ্রবিন্দু, যেটা এই শুক্রাণু এবং স্বামী স্ত্রী মিলনের মাধ্যমে যে শুক্রাণু একত্রিত হয়ে দুজনের ঝুলন্ত অবস্থায় থাকে, এটাকে বলা হয় আলাক। এরপরে মানুষকে কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন যা মানুষ জানতো না। এখানে আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ ছবিতে নিয়ে এসেছেন যে হাদিস, قال الإمام أحمد ইমাম আহমদ রাহিমাহুল্লাহ বর্ণনা করেন, حدثنا عبد الرزاق حدثنا معمر حدثنا معمر عن الزهري عن عروة عن عائشة رضي الله تعالى عنها قالت أول ما بدي به رسول الله صلى الله عليه وسلم من الوحي الرؤيا الصادقة في النوم، فكان لا يرى رؤيا إلا جاءت مثل فلق الصبح، ثم حبب إليه الخلا فكان يأتي حرا فيتحنث فيه، وهو التعبد الليالي ذوات العتد، ويتزود لذلك، ثم يرجع إلى خديجة رضي الله تعالى عنها فيتزود لمثلها حتى فجاءه الوحي وهو في غار حراء، فجاءه الملك فيه فقال اقرأ. قال رسول الله صلى الله عليه وسلم قلت ما أنا بقارئ، قال فأخذني حتى بلغني منهم فأخذني فغطني حتى بلغ مني الجهد ثم أرسلني فقال اقرأ، فقلت ما أنا بقارئ، فغطني الثانية حتى بلغ مني الجهد ثم أرسلني فقال اقرأ، فقلت ما أنا بقارئ، فغطني الثالثة حتى بلغ مني الجهد ثم أرسلني فقال اقرأ باسم ربك الذي خلق الإنسان من علق حتى بلغ ما لم يعلم، قال فرجع بها حتى دخل على خديجة فقال زملوني فزملوه حتى ذهب عنه الرعب، فقال يا خديجة ما لي، وأخبرها الخبر وقال قد خشيت على نفسي، فقالت له تالله تبشر فوالله لا يخزيك الله أبدا، إنك لتصل الرحم وتحمل الكلب وتصدق الحديث وتقري الضيف وتعين على نوائب الحق. ثم انطلقت به خديجة حتى أتت به ورقة بن نوفل أسد بن عبد العزى هو عم خديجة، وكان امرأ قد تنسر في الجاهلية، وكان يكتب الكتاب العربي وكتب العربية من الإنجيل ما شاء الله أن يكتب، كان شيخا كبيرا قد عمي، فقالت خديجة اسمع من ابن أخيك، فقال ورقة يا ابن أخي ماذا ترى، فأخبره رسول الله صلى الله عليه وسلم بما رأى، فقال هذا الناموس الذي أنزل على موسى ليتني فيها جزعا، ليتني أكون حيا حين يخرجك قومك، فقال رسول الله صلى الله عليه وسلم أو مخرجيكم، قال এই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রাসূলুল্লাহ ইসলামের আউয়ালু মা বুদিয়া বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ওহীর সূচনা হয়। আর রুইয়া as-সাদিকা, ঘুমের মধ্যে সত্য স্বপ্নের মাধ্যমে তিনি যা স্বপ্ন দেখতেন তা প্রভাতের প্রকাশের ন্যায় সঠিক রূপে প্রকাশ হতো। তারপর তিনি গারে হেরায় নির্জনে থাকতে পছন্দ করেন। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার নিকট থেকে খাদ্য পানীয় নিয়ে তিনি হেরা গুহায় চলে যেতেন এবং কয়েকদিন সেখানে ইবাদত বন্দেগী করে কাটিয়ে দিতেন। তারপর বাসায় এসে খাদ্য পানীয় নিয়ে পুনরায় গমন করতেন। একদিন হঠাৎ সেখানেই প্রথম ওহী অবতীর্ণ হয়। ফাজাহুল মালাক, ফেরেশতা আসলেন, তার কাছে এসে বললেন ইকরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মা না বিকারি, আমি তো পড়তে জানি না। মালাক তখন ফাগাত্তানি,
তাকে জড়িয়ে ধরলে চাপ দিলেন, যা সহ্য করতে কষ্ট হচ্ছিল। তারপর তাকে ছেড়ে দিয়ে বললেন পাঠ করুন। এবার তিনি বললেন আমি পড়তে জানি না। ফেরেশতা আবার পুনরায় তাকে জড়িয়ে ধরে চাপ দিলেন। এবার তার সহ্য করতে কষ্ট হলো। তারপর তাকে ছেড়ে দিয়ে বললেন পড়ুন। তিনি পূর্বের মতো জবাব দিলেন আমি তো পড়তে জানি না। এভাবে তার তৃতীয়বার জড়িয়ে ধরে চাপ দিলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পেলেন। তারপর তাকে ছেড়ে দিয়ে জিবরিল ফেরেশতা বললেন পাঠ করুন। তিনি বললেন আমি তো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁপতে কাঁপতে খাদিজার নিকটে এসে বললেন, যিনি যে আমাকে ফাজাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে চাদর দ্বারা আবৃত করুন। কিছুক্ষণ পর যখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাদরে আবৃত করলেন, তার সাথে কথা বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভয় কাটলো। তখন তিনি বললেন কাদ খাশিতু আলা নাফসি, আমি আমার জীবনের আশঙ্কা করছি। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সান্ত্বনার সুরে বললেন, না, আপনি নিশ্চিন্তে থাকুন, আল্লাহ লা ইউযিকাল্লাহু আবাদা, আল্লাহ আপনাকে কখনো অপদস্থ করবেন না। ইন্নাকা লা তাসিলুর রাহিম, আপনি আত্মীয় স্বজনের প্রতি আপনার কর্তব্য পালন করেন। ওয়া তাসদিকুল কাউল, সদা সত্য কথা বলেন। ওয়া তাহমিলুল কাল, আপনি বোঝা বহন করেন এবং গরিবদেরকে সাহায্য করেন। ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক ওয়া তাকফিরুদ দাইফ, আপনি মেহমানদারি করেন। ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক, এবং আপনি দুর্দশাগ্রস্ত মানুষদেরকে সাহায্য করেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তার চাচাতো ভাই ওরাকা ইবনে নওফল ইবনে আসাদ ইবনে আব্দুল উজ্জা ইবনে কুসাইর নিকট গেলেন। আইয়ামে জাহিলিয়াতের সময় তিনি খ্রিস্টান ধর্ম গঠন করেছিলেন। তিনি আরবিতে কিতাব লিখতেন এবং আরবি ভাষায় ইনজিলের অনুবাদ করতেন। কানা ইয়াকতুবুল কিতাব আল আরবি, তিনি আরবি ভাষায় কিতাব লিখতেন। তিনি অত্যন্ত বৃদ্ধ হয়ে পড়েছিলেন এবং তিনি অন্ধ হয়ে গিয়েছিলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন আপনার ভ্রাতুষ্পুত্রের ঘটনা শুনুন। ওরাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, হে আমার ভাতিজা, আপনি কি দেখেছেন? রাসূল ইসলাম তার কাছে সমস্ত ঘটনা বর্ণনা করলেন। ওরাকা ঘটনা শুনে বললেন ইনি আদান নামুস আল্লাযী, যিনি উনজিলা আলা মূসা, মূসা আলাইহিস সালামের নিকট যিনি প্রেরিত হয়েছিলেন, মূসা আলাইহিস সালামের নিকট যিনি বার্তা নিয়ে এসেছিলেন, তিনি আপনার স্বজাতিরা যখন আপনাকে বের করে দেবে, আপনার স্বজাতিরা যখন আমি আপনাকে বের করে দেবে, যদি আমি যুবক থাকতাম তাহলে আপনাকে সাহায্য করতাম। যদি আমি যুবক থাকতাম তাহলে আমি আপনাকে সাহায্য করতাম। এই ঘটনার পর ওরাকা অল্প দিনই বেঁচে ছিলেন। এরপরে ওহী আসা বন্ধ হয়ে গেল, যেটা আমরা সূরা মুদ্দাসসিরের আয়াতে আমরা পাঠ করে জেনেছি। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানসিকতার অস্থিরতার মধ্যে তিনি কাটাচ্ছিলেন। এরপরে কিছুদিন তিনি এমন হয়েছিল যে মনে হচ্ছিল যে তিনি পাহাড়ের উপর থেকে তিনি ঝাঁপ দেবেন। তখন জিবরিল আলাইহিস সালাম আবার আসলেন। জিবরিল আলাইহিস সালামের হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সত্যিই আল্লাহ তাআলার নবী। এতে রাসূল ইসলাম আশ্বস্ত হতেন এবং তার মানসিক অস্থিরতা কিছুটা কেটে যেত। তিনি প্রশান্ত চিত্তে বাড়ি ফিরতেন। এরপর আবার যখন দীর্ঘদিন যাবত তার কাছে ওহী আসা বন্ধ হয়ে যায়, যেটাকে আমরা হাদিসের ভাষায় বলি, আমরা ফাতরাতুল ওয়াহী তথা ওহী, কিছুদিন যে বন্ধ ছিল এই অবস্থাকে ফাতরাতুল ওয়াহী বলা হয়। তখন আগের মতোই আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুহায় অবস্থান করতে থাকেন। যখন তিনি পাহাড়ের চূড়া আরোহণ করেন তখন জিবরিল আলাইহিস সালাম তার নিকটে উপস্থিত হলেন এবং তাকে ওই কথাই বললেন যা পূর্বে বলেছিলেন। এটা ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি তার মুসনাদ গ্রন্থে, ইমাম আসহাবুল কুতুব বা'দা কিতাবিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার সহিহুল বুখারীতে এবং ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি তার সহিহ গ্রন্থে এই হাদিসটি বর্ণনা করেছেন। সুতরাং কোরআন নাজিলকৃত আয়াত সমূহের মধ্যে এই আয়াতগুলি সর্বপ্রথম নাজিল হয়। আর
নিজের বান্দার উপর, এটাই ছিল আল্লাহ তাআলার প্রথম নিয়ামত। এবং রাহমাতুল্লিল আলামিন, যাকে বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে আল্লাহ প্রেরণ করেছেন, তার উপর এটাই ছিল আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রথম রহমত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল্লিল আলামিন। আর এই রাহমাতুল্লিল আলামিনের প্রথম রহমত হলো এই 5টি আয়াত। মানুষের সম্মান ও মর্যাদা আল্লাহ তাআলারই জানা। মানুষের সৃষ্টি সম্পর্কে আল্লাহ করতে গিয়ে আল্লাহ তাআলা বলেছেন যে মানুষকে রক্তপিণ্ড বা ঝুলন্ত বস্তু থেকে সৃষ্টি করা হয়েছে। অর্থাৎ অসীম রহমতের সুন্দর চেহারা আল্লাহ তাআলা মানুষকে দান করেছেন। মানুষকে এমন কিছু দান করেছেন, এমন শিক্ষা দিয়েছেন, মানুষ তা জানত না। জ্ঞানের কারণেই আমরা জানি। এটা আমরা প্রথম সূরা ফাতির 28 নম্বর আয়াতে পাঠ করেছি। ওলামাদের প্রকারভেদ আমরা জেনেছি। আলেমরা 3 প্রকার, যারা আল্লাহ সম্পর্কে জানেন, আল্লাহর বিধান সম্পর্কে জানেন। আল্লাহ সম্পর্কে জানেন কিন্তু আল্লাহর বিধান সম্পর্কে জানেন না। আল্লাহ সম্পর্কে জানেন না কিন্তু আল্লাহর বিধান সম্পর্কে জানেন। এই আলিমদের মধ্যে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আল্লাহ তাআলার বান্দাদের মধ্যে আলিমরাই আল্লাহকে বেশি ভয় করেন। এই আলিম কারা? এই আলিম বা উলামা হলেন যারা আল্লাহ সম্পর্কে জানেন এবং আল্লাহর বিধিবিধান সম্পর্কে জানেন, তাদেরকে উলামা, এবং এই উলামারাই আল্লাহকে ভয় করে থাকেন। জ্ঞান আমরা জানি, জ্ঞানের কারণে আদিম পিতা আদম আলাইহিস সালাম ওয়া আল্লামা আদম আল আসমাআ কুল্লাহা, যখন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টির জন্য ফেরেশতাদের ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে প্রতিনিধি সৃষ্টি করতে চাই, তখন ফেরেশতারা বলছিলেন আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, আপনি কি এমন জাতিকে সৃষ্টি করবেন যারা কোথায় ফিতনা ফাসাদ করবে, রক্তপাত ঘটাবে? তখন আল্লাহ বলছেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি, আমি যা জানি, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আপনারা তা জানেন না। এরপরে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন এবং তার শ্রেষ্ঠত্ব কিভাবে প্রমাণিত হলো? ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আল্লাহ তাআলা পৃথিবীতে যা কিছু সৃষ্টি করা হবে এই সব কিছুর নাম, এমনকি আমরা যে সবজির জন্য পেয়ালা ব্যবহার করি, এই পেয়ালার নাম পর্যন্ত আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে শিখিয়ে দিয়েছেন। যার কারণে আদম আলাইহিস সালামের শ্রেষ্ঠত্ব প্রমাণিত হলো কিসের মাধ্যমে? জ্ঞানের মাধ্যমে। এজন্য জ্ঞানকে এখানে 2 ভাগে ভাগ করা হয়েছে। জ্ঞান কখনো মনের মধ্যে থাকে, কখনো মুখের মধ্যে থাকে। 3 ভাগে ভাগ করা হয়েছে এবং কখনো কিতাবের মধ্যে। কাজেই জ্ঞান যে 3 প্রকার প্রতীয়মান হয়: বুদ্ধিগত জ্ঞান, তথ্য জ্ঞান এবং লেখ্য জ্ঞান। লেখ্য জ্ঞানের জন্য বুদ্ধিগত, তথ্য জ্ঞান এবং তথ্য জ্ঞানের প্রয়োজন, কিন্তু তথ্য জ্ঞানের জন্য বাকি 2টি জ্ঞান না হলেও চলে। এ কারণে আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, তুমি পাঠ করো আর তোমার রব মহিমান্বিত, যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানতো না। একটি প্রবাদ আছে, জ্ঞানকে লিখে সংরক্ষণ করো, তাইয়ুদুল ইলমা বিল কিতাবা, জ্ঞানকে লিখে সংরক্ষণ করো। তাহলে বোঝা গেল যে জ্ঞান 3 প্রকার। একটা হলো বুদ্ধিগত জ্ঞান, আর একটা হলো তথ্য জ্ঞান, কথার জ্ঞান, আর একটা হলো লেখ্য জ্ঞান। লেখ্য জ্ঞানের জন্য বুদ্ধিগত এবং তথ্য জ্ঞানের প্রয়োজন, কিন্তু তথ্য জ্ঞানের জন্য লেখ্য জ্ঞান এবং বুদ্ধিগত জ্ঞানের প্রয়োজন হয় না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। এবং আমি আপনাদের কাছ থেকে আজকে প্রথম দাস থেকে নিয়ে আমরা যে পাঠগুলো অধ্যয়ন করেছিলাম, সেই পাঠের কিছুটা ফিডব্যাক আমি শুনতে চাইবো। যদি আপনাদের সময় থাকে আমি একজন একজন করে আপনাদের কাছ থেকে ইনশাআল্লাহ শুনবো। সম্মানিত উলামা ইকরাম, দার্সের উপর কথা বলবেন এবং বিগত দার্সগুলো আপনাদের মনে আছে কিনা? আমরা উলামাদের প্রকারভেদ পড়েছি, যেগুলো সংক্ষিপ্ত প্রশ্নে পরীক্ষায় আসবে। উলামাদের প্রকারভেদ, জ্ঞানের প্রকারভেদ, এরপরে কুনতুম খায়রা উম্মাতিন, শ্রেষ্ঠ জাতির প্রকারভেদ, ইফতিরাক এবং ইখতিলাফ এবং ইতিসাম, এগুলার ব্যাখ্যা বিশ্লেষণ আমরা কতটুকু জানা রয়েছে আমরা একটু শেয়ার করার চেষ্টা করব। সম্মানিত
উস্তাদ আমাদের একটা সাজেশন দিবেন না পরীক্ষার উপর একটা সাজেশন, যে প্রশ্ন ভিত্তিক। জি, আপনার প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমি সাজেশন দেব। ছোট প্রশ্ন এবং বড় প্রশ্নের একটা সাজেশন আমি দিয়ে দেবো ইনশাল্লাহ। জি উস্তাদ। সাজেশন করবো, আপনার নিয়ে চিন্তার কোনো কারণ নাই। আমি সাজেশন দেওয়ার চেষ্টা করব। বড় প্রশ্ন থাকবে, আমরা 100 মার্কের পরীক্ষা হবে। হয়তো পরীক্ষার মনে হয় ডেট হয় নাই, না হয়ে গেছে জানি না আমি। হ্যাঁ, পরীক্ষা হবে। বড় প্রশ্ন থাকবে 580, এবং ছোট প্রশ্ন থাকবে 4টা, বড় প্রশ্ন 4টার উত্তর দিতে হবে। হ্যাঁ, 4 পাঁচা জি 20, উস্তাদ। 80, 5টার উত্তর দিতে হবে, অথবা এই ছোট প্রশ্ন 4টা, বড় প্রশ্ন 5টা। আর যদি আরো শর্ট করি তাহলে 3টে, 4 20 80, 4টা 20 করে আর 5 করে, বুঝছেন? তো লিখতে পারুন তো ওই 1.5-2 ঘন্টার মধ্যে? আর কি বলছিলেন? আমার একটা জরুরি ফোন আসছিল আর কি। আমি বলছিলাম কি যে 2 ঘন্টা লিখতে পারবো তো এগুলো? এই যে আপনার কথা স্পষ্ট হচ্ছে না। আমি বলছিলাম কি 2 ঘন্টা লিখতে পারবো তো এগুলো? এই যে ওই যেভাবে লেখা যায় আমার মনে হচ্ছে তাহলে 60টা বড় প্রশ্ন, 4 20 80, আর 60টা ছোট প্রশ্ন, এটাই মনে হয় ভালো হবে আর কি। আমি সাজেশন দেবো, আপনাদের সাথে পরামর্শ করব, এবং রিভিশন ক্লাস নেব। আপনাদের কোনো নির্দেশনা থাকলে, আপনাদের কোনো পরামর্শ থাকলে আমাকে শেয়ার করবেন। আমি সাজেশন আগেই শেয়ার করে দেবো নাকি। আমি হয়তো ব্যস্ততার মধ্যে কাজ করতে পারি না, তারপরে 2-1 দিনের মধ্যে আমি সাজেশন নিয়ে কাজ করব। সাজেশন কাজ করে গ্রুপে দিয়ে দেবো, তারপরে আপনাদের কোনো পরামর্শ থাকলে আমার সাথে শেয়ার করবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? জি সামনে কি ওস্তাদ আর ক্লাস হবে? জি, সামনে কি আর ক্লাস হবে? ক্লাস সম্ভবত হবে। পরীক্ষা নোটিশ হয়ে গেছে কিনা? জি 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 ওস্তাদ, নোটিশ হয়ে পরীক্ষা যাবে। তো একটা দিয়েছেন, তারিখ 28 দিয়েছিলেন আমাদের। 28 29। 27, 28, 29, তাহলে আগামী সপ্তাহে হয়তো ক্লাস হবে, আগামী সপ্তাহ হবে। ধর পরীক্ষার আগের সপ্তাহে ওই সাজেশনের উপরে একটা দর্শ হয় আর কি, ওইটা করলে কেমন হয়? সাজেশন 2-1 দিনের ভিতরে দিয়ে দেবো, এরপরে রিভিশন ক্লাস নেবো আমরা সাজেশনের উপরে। জি 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 উস্তাদ। জি হুজুর, ঠিক 3টা আছে? যে এলেমের কথা বললেন না, এটা হলো পুঁথি জ্ঞান, কি কই, এটা হলো লেখ্য জ্ঞান, হ্যাঁ, এটা হলো লেখ্য পাঠ্য জ্ঞান, জ্ঞান, বুদ্ধিগত জ্ঞান, পুঁথিগত। বুদ্ধিগত জ্ঞান, লেখ্য জ্ঞান, তত্ত্ব জ্ঞান। মানে লেখ্য জ্ঞান অর্থাৎ লেখার যে আল্লামাল, আল্লাহ বলছেন না, মানে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, আল্লাযী আল্লামা বিল কালাম। এই যে কলমের জ্ঞান, যেটা লেখার জ্ঞান, এই জ্ঞানের জন্য বুদ্ধিগত এবং তত্ত্ব দুইটা দরকার। আমি যদি তত্ত্ব জ্ঞান না থাকে, বুদ্ধিগত জ্ঞান না থাকে, লিখতে পারবো না। বুঝতে পারছেন না? জি জি হুজুর, তাহলে একটা ছোট প্রশ্ন করি, যদিও আসলে প্রশ্নটা করা তো ঠিক না, যেহেতু নবী আলাইহিস সালাম হলেন আমাদের, ওনার তো একেবারে ভুলের ঊর্ধ্বে বা প্রশ্নের ঊর্ধ্বে, তারপরেও বাকি স্বাভাবিকভাবে যাতে করে আমরা ভবিষ্যতে চলার পথে কখনো অনেক সময় প্রশ্নের সম্মুখীন হই, যেন ওই বিষয়টা না হয় আর কি, এই জন্য ওইটার প্রস্তুতিমূলক একটা প্রশ্ন করতে চাই, যদি অনুমতি দেন। জি জি, প্রশ্ন করেন ইনশাআল্লাহ। যেহেতু ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম, যে আল্লাহ রাব্বুল আলামিন যে যেটা বললেন আর কি, যে আল্লাহ তাআলা আপনাদের বা আমাদেরকে কলমের জ্ঞান শিক্ষা দিয়েছেন, বা যাদেরকে দিয়েছেন কলমের জ্ঞান, তাইলে আমাদের এইটার মেজদাকটা আসলে কারা? সমস্ত মুসলমান, সমস্ত মানুষ, নাকি স্পেশাল কোনো মানুষ কিনা, মানে বিশেষ কোনো ব্যক্তিকে উদ্দেশ্য করা হয়েছে কিনা? 2 নম্বর পয়েন্টের অংশ হলো, যেহেতু আমাদের নবী আলাইহিস সালাম, যে কিছু বিষয় তো আল্লাহ তাআলা ওনাকে শিক্ষা দেন নাই,
তা ওই ক্ষেত্রে এটা ওনার ক্ষেত্রে কমতি হয়ে গেল কিনা এই বিষয়টা। রব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। হ্যাঁ, এখানে মিস্তাক আমরা সবাই যে মানুষকে এই দুরন্ত বস্তু থেকে সৃষ্টি করেছেন। এরপরে আল্লাহ তাআলা কি করেছেন? আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম আল্লাযী আল্লামা বিল কালাম, কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন। মানে শিক্ষার এটা এই সমগ্র মানব জাতি এখানে মিশছে। হ্যাঁ, মানব জাতি, পুরো মানব জাতিকে এই 3 পদ্ধতির শিক্ষা আল্লাহ তাআলা দান করেছেন। এটাই এখানে বোঝানো হয়েছে। আর আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ মানব তথা মহামানবে ভূষিত করেছেন, রাহমাতুল লিল আলামিন বলেছেন। এবং এই পৃথিবীর সকল নবী রাসূলদের মধ্যে তিনি শ্রেষ্ঠ নবী। আর আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই যেসব মুআজিজা দান করেছেন, অলৌকিকত্ব দান করেছেন, এই অলৌকিকত্বের মধ্যেই আপনি যেটা বুঝাইতে চাইছেন রাসূলুল্লাহ সাল্লামের এটাও একটা অলৌকিকত্ব। দেখতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গতানুগতিক যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থা সম্পর্কে জ্ঞান ছিল না। এর মানে এটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা। কারণ রাসূলুল্লাহ সাল্লামকে তারপরেও তারা দেখেন কাহিন বলতো, জাদুকর বলতো, কবি বলতো, লাইসা বি, কেউ বলতো কবি হুয়া শাইরুন, আবার বলতো না লাইসা বি শাইর, কেউ বলতো কাহিন লাইসা বি কাহিনিন, আবার কেউ বলতো সাহির, তিনি জাদুকর লাইসা বি সাহিরিন। এভাবে গণক, কবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদুকর আখ্যায়িত করেছিল। এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গতানুগতিক শিক্ষার যে বিষয়টা, সেটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মুআজিজা। আশা করি কিছুটা উত্তর পেয়েছেন। ইনশাআল্লাহ আরো চেষ্টা করব আরো যেন স্পষ্ট হয়। আর সবাইকে অনেক ধন্যবাদ। আর কোনো প্রশ্ন না থাকলে পরে আমরা এখানে আজকে দাস শেষ করব। আমাদের এদিকে বৃষ্টি হচ্ছে, দোয়া করবেন আল্লাহ তাআলা যেন, খুব বেশি গরম ছিল সিলেটে, আজকে ইনশাআল্লাহ বৃষ্টি হচ্ছে। এই মাত্র বৃষ্টি শুরু হয়েছে এবং আমি একটু কাজে বের হব। আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। শুকরিয়া।